আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বান্দাদেরকে কখনো পরীক্ষা করব ক্ষুধা দিয়া, আমি আমার বান্দাদেরকে কখনো পরীক্ষা করব রিজিক নিয়া, আমি কখনো পরীক্ষা করব বিপদে ফালাইয়া, আমি কখনো পরীক্ষা করব তাদেরকে ভার রকম সমস্যায় ফালাইয়া। নবী, এই আমার বান্দারা এই কঠিন মুসিবতে পড়ার পর, বিপদে পড়ার পর, অভাবে পড়ার পর, সন্তান হারিয়ে যাওয়ার পর, সম্পদ হারিয়ে যাওয়ার পর, মহা মুসিবতে পড়ার পর, নবী গো, আমার এই বান্দারা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওয়াবাশির সাবিরিন, নবীজি আপনি বলে দিন এই ধৈর্যকারীদের জন্যই হইল সুসংবাদ। সুবহানাল্লাহ। মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী, এই একটা বাতির আলো নিভে যাওয়ার কারণে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। ওগো নবীজি, এই অল্প বিপদের কারণে আপনার এই দোয়া কেন পড়লেন গো নবীজি? নবী ডেকে বলে, আয়েশা তুমি শুনে নাও, এই একটা বাতির আলো নিভে যাওয়াও একজন ইমানদারের জন্য মুসিবত। আয়েশা আমি বলে দিলাম, কোন মুমিন বান্দা যদি এই অল্প বিপদে পড়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আমার আল্লাহ বড় বড় বিপদে পড়লে ধৈর্য ধারণ করলে, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করলে, আমার আল্লাহ খুশি হইয়া যে সওয়াব দিয়া ধন্য করেন, আমার আল্লাহ এই অল্প বিপদে পড়ার কারণ ওই পরিমাণ সওয়াব দিয়া ধন্য করেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করে শুনবে, আমাদের ঘরে মা অসুস্থ, বিবি অসুস্থ, বাবা অসুস্থ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ওগো দুনিয়ার মানুষ, কেউ যদি অসুস্থ ব্যক্তি হয়ে যায়, কেউ যদি অভাবে থাকে, কেউ যদি অসুস্থ হওয়ার কারণে, প্রচণ্ড জ্বর হওয়ার কারণে, মাথা ব্যথার কারণে, ক্যান্সার হওয়ার কারণে, মোট কথা হাড় রোগে নিমজ্জিত হওয়ার কারণে যদি সে আহ শব্দ করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারি, আমার বান্দা অসুস্থ হওয়ার কারণে যতবার আহ শব্দ করবি, আমি আল্লাহ বলে দিলাম, ও ফেরেশতা শুনে নাও, ওই আহ বলনেওয়ালা ব্যক্তির আমলনামায় সুবহানাল্লাহর সওয়াব লিখে ধন্য করে দাও। সুবহানাল্লাহ। নবী ডেকে বলে, দুনিয়ার মানুষ, কোন অসুস্থ ব্যক্তি যদি প্রচণ্ড ব্যথার কারণে, ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, মাথা ঘুরনেওয়ালা ব্যক্তি, পেটের আক্রান্তওয়ালা ব্যক্তি যদি প্রচণ্ড ব্যথার কারণে যদি সে আহ শব্দ করার পাশাপাশি খিঁচুনি দেওয়া শুরু করে দেয়, আমার নবীজি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ শোনে নাও, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতা তার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহর বলনেওয়ালা সওয়াব লিখে ধন্য করে দাও। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ বলার কেমন সওয়াব হতে পারে? মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ দুনিয়ার তামাম মানুষ আপনার জিকির করে, তামাম মানুষ আপনার ইবাদত করে, আপনার আমল করে, ও নবীজি, ও আমার মালিক, আপনি একটু আমাকে এমন কোন জিকির বলে দেন, এমন কোন দোয়া বলে দেন যে দোয়া আমি নবী ছাড়া কেউ বলবে না, যে জিকির আমি মূসা ছাড়া কেউ বলবে না। আল্লাহ ডেকে বলে, মূসা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা ডেকে বলে, আল্লাহ আমি চাইলাম বিশেষ দোয়া, যেই দোয়া কেউ পড়ে নাই, যেই দোয়া কারো মনে নাই, যে দোয়া আপনি কাউকে দেন নাই, ওগো আল্লাহ এই দোয়া এই জিকির তো সবাই পড়ে, আল্লাহ গো আমাকে বিশেষ একটা দোয়া দেন, বিশেষ একটা জিকির দেন, যেই দোয়া আমি মূসা ছাড়া কেউ বলবে না। আল্লাহ ডেকে বলে, মূসা
আল্লাহ দ্বিতীয়বার আবারও বলে দিলাম গো মুসারি তুমি পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহ এই কালিমা তো আপনি বারবার কেন আমাকে বলেন গো আল্লাহ, আমি 20-এর দোয়া চাই, আমি 20-এর আমল চাই, 20-এর আমি জিকির চাই, আপনি বারবার একই জিকির কেন পড়তে বলেন? ওগো আল্লাহ আমাকে আপনি নতুন জিকির দেন। আল্লাহ বলেন নবী মুসা তাহলে আবারও পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা ডেকে বলেন আল্লাহ ওগো মালিক আপনি একবার দুইবার তিনবার পর্যন্ত কেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন? আল্লাহ ডেকে বলে মুসারি তুমি মনে করেছো এর চাইতে উত্তম কোন জিকির আছে? ও মুসা আমি আল্লাহ তোমাকে বলে দিলাম এই লা ইলাহার পাওয়ার এত বেশি, কোন বান্দা যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ একবার জিকির করে, ইমানের সাথে ইখলাসের সাথে একবার পড়ে, আমি আল্লাহ বলে দিলাম এক পাল্লায় যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব রাখা হয়, অপর পাল্লায় 7 আসমান জমিন রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন অসুস্থ ব্যক্তি যখন কাঠপুরি দেয় খিচুনি দেয় আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতা শুনে নাও আমার বান্দা ব্যথায় ব্যথিত হইয়া, চর্মরোগে ব্যথায় ব্যথিত হইয়া, পেটের ব্যথায় ব্যথিত হইয়া ও ফেরেশতা আমার বান্দা খিচুনি দেয়, আমি আল্লাহ বলে দিলাম তার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব দিয়ে ধন্য করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন মানুষ অসুস্থ ব্যক্তি যতবার শ্বাস প্রশ্বাস ফেলে, যতবার সে শ্বাস নেয় শ্বাস ছাড়ি, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সদকা করা সওয়াব লিখে ধন্য করে দেয়। আল্লাহ ডেকে বলে ওগো নবীজি আমার অসুস্থ বান্দা যখন আমি আল্লাহর অবস্থায় পড়িয়া সে শুয়া শুয়া থাকে আর আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার আমল নামায় এই তাহাজ্জুদে নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লিখে দেই, তার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এইবার নবীজি ডেকে বলে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, অসুস্থ ব্যক্তি যখন শুইয়া শুইয়া একবার ডানে যায় বামে যাই, একবার যখন ডান পাশে হয় আবার যখন বাম পাশে হই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারি আমার এই বান্দা ব্যথায় ব্যথিত হইয়া, রোগে আক্রান্ত হইয়া, পেটের ব্যথায় ব্যথিত হইয়া একবার ডানে শয়ন করে বামে শয়ন করে, আমি আল্লাহ বলে দিলাম তার আমল নামায় আমি আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চায় কাফের মুশরিক বেদাত তাদের সাথে যুদ্ধ করার সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় লিখে দেই। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি ডেকে বলে দুনিয়ার মানুষ কোন মানুষ যদি অসুস্থ হওয়ার পরে 40 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এর পাশাপাশি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোন অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তেলাওয়াত করে পাঠ করে, আমার আল্লাহ যদি তাকে সুস্থ করে দেয়, সুস্থ হওয়ার সাথে সাথে যে জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর এই অসুস্থ ব্যক্তি 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলার পরে যদি মারা যায়, আমার নবীজি ডেকে বলেন দুনিয়ার মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিন 40 বার এই আয়াত পড়ার কারণে তাকে শহীদি মৃত্যু দিয়া ধন্য করে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা আমি আল্লাহ বিপদে দেওয়ার পরে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পরীক্ষা করার পরে যারা ধৈর্য ধারণ করবে, ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি নবী বলে দিন তাদের জন্যই হইল সুসংবাদ। সুবহানাল্লাহ।